আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান উদ্ভিদ। মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে। আদা গাছ একটি বহু বর্ষজীবী ভেষজ উদ্ভিদ, যা তার সুগন্ধি রাইজোমের জন্য বিশ্বব্যাপী পরিচিত। এটি জিঞ্জিবেরাসিয়াই পরিবারের সদস্য, যে পরিবারে হলুদ এবং এলাচের মতো অন্যান্য মশলাও রয়েছে। আদা গাছ সাধারণত 1 মিটার পর্যন্ত উঁচু হতে পারে, লম্বা ও সরু পাতা এবং সবুজ বা বেগুনি রঙের ফুল ধরে। তবে এর মূল আকর্ষণ হলো মাটির নিচে থাকা পরিবর্তিত কাণ্ড, যাকে রাইজোম বা আদা বলা হয়। এই রাইজোমটি মশলা এবং ঔষধি উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। আদা চাষের জন্য উষ্ণ ও আর্দ্র আবহাওয়া এবং সুনিষ্কাশিত দোআঁশ মাটি প্রয়োজন। এটি ছায়াযুক্ত বা আংশিক ছায়াযুক্ত স্থানেও ভালো জন্মে। বাংলাদেশে এপ্রিল থেকে মে মাস আদা রোপণের উপযুক্ত সময় এবং ডিসেম্বর থেকে জানুয়ারিতে ফসল তোলা হয়। রান্নায় আদা একটি অপরিহার্য উপাদান। এর ঝাঁঝালো স্বাদ এবং মন মাতানো সুবাস বিভিন্ন ধরনের তরকারি, স্যুপ, চা এবং মিষ্টি খাবারে ভিন্ন মাত্রা যোগ করে। বিশেষ করে এশিয়ান ও ক্যারিবিয়ান রান্নায় আদার ব্যবহার ব্যাপক। এর রন্ধন সম্পর্কীয় ব্যবহারের পাশাপাশি আদা তার ঔষধি গুণের জন্য প্রাচীনকাল থেকেই সুপরিচিত। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। এতে জিঞ্জারোল এবং সোগাউল নামক বায়ো অ্যাক্টিভ যৌগ রয়েছে, যা এর প্রদাহ বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী। আদা হজমে সহায়তা করে, বমি বমি ভাব কমাতে কার্যকর, বিশেষ করে গর্ভাবস্থার বমি ভাব বা মোশন সিকনেসে। সর্দি কাশি, গলা ব্যথা এবং ফ্লু এর চিকিৎসাতেও আদা ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয়ে আসছে। এটি পেশি ব্যথা, বাতের ব্যথা এবং মাসিক ঋতুচক্রের ব্যথা কমাতেও সাহায্য করতে পারে। সারা বিশ্বে আদা একটি গুরুত্বপূর্ণ কৃষি পণ্য, যা লক্ষ লক্ষ মানুষের জীবন ও অর্থনীতিতে অবদান রাখে। টাটকা আদা, শুকনো আদা, আদার গুঁড়ো, আদার তেল এবং আদার ক্যান্ডি সহ বিভিন্ন রূপে এটি বাজারে পাওয়া যায়। এর বহুমুখী ব্যবহার এবং স্বাস্থ্য উপকারিতার কারণে আদা আধুনিক জীবনেও সমানভাবে প্রাসঙ্গিক।